আজকে একটা প্রিয় তরকারি রান্না করে খাবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার আছে। অবশ্যই দেখো, আমার প্রিয় তরকারি বাসি দুধ ছিল, গরম বসিয়ে দিয়েছি, চাল ধুয়ে একদম পুরো দেখতেই পাচ্ছ রেডি করছি। চাল ধুয়ে দিয়ে দেবো হাঁড়ির ভেতরে, জল গরম হচ্ছে চালের। এখানে বসে পড়লাম সেই প্রিয় জিনিসটা কাটার জন্য। দেখতে পাচ্ছ আমি এই প্লাস্টিকটার উপরেই কাটি, যত সবজি এই প্লাস্টিকের উপরেই কাটি, কেননা ওই মেঝেটা তো না হলে নোংরা হয়ে যায়, দাগ হয়ে যায়। এক জায়গায় বসে তুমি দীর্ঘদিন সবজি কাটবে, দেখবে সেই মেঝেটার ওখানটা দাগ বসে যাবে, নোংরা হবে। হ্যাঁ, কিন্তু আমি এই প্লাস্টিকটা নিয়েই আমি তার উপরে থেকে এরকম বটিটা রেখে কাটি, যত খোলা পড়বে প্লাস্টিকের উপরেই পড়বে। এই যে আমার প্রিয় জিনিস আমি কাটছি, আমার ভীষণই প্রিয় এটা। মাছ দিয়ে খেতে আমার এতটাই ভালো লাগে, তোমাদের কি বলবো। তোমাদের কাদের কাদের এরকম প্রিয় এই জিনিসটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই জিনিসটা কি দেখে তো বুঝতেই পারছো, মানকচু গো, বলে দিলাম। হ্যাঁ, যারা খাও, যাদের প্রিয়, তারা তো অবশ্যই আমার হাতে দেখলেই বুঝতে পারবে যে এই জিনিসটা আমি কী করছি। আর যারা খায় না তারা তো বুঝতে পারবে না, তাদেরকে আমি বলে দেবো অবশ্যই। যেটা হচ্ছে মানকচু, আমার তো ভীষণ প্রিয় এই মানকচু। যে কোনো মাছ দিয়ে আমাকে রান্না করে দেবে, আমি খেয়ে নেবো। আমার সত্যি করে আমি জানি না কেন, আমার না মানকচু বলো আর কচুর মুখী বলো, যেটা কচুর মুখী, কচুর গাছি, অনেকে কচুর, বেশিরভাগ মানুষ কচুর মুখী বলেই চেনে, আবার কিছু কিছু লোক জানে কচুর গাছি। এই জিনিসগুলো খেতে আমার এতটাই ভালো লাগে না, কি বলবো। আমার প্রিয় জিনিস, প্রিয় কচুর মুখী, মানকচু ভীষণই প্রিয়। কিন্তু মানকচু আবার সব মানকচু কি সমান হয় না, জানো তো। আর একটা মানকচু না গলা ধরে, হ্যাঁ, তখন প্রিয় একদম বেরিয়ে যায়, একদম গলা যখন ধরে না, গলা চুলকে একদম পুরো শেষ হয়ে যেতে হয়। তো যাকে মানকচুটা দেখে নিতে হবে, ভালো মাটির হলে না গলা ধরে না, ভালো লাগে খেতে। তো কাটা হয়ে গেছে, এখানে আমি যে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আমার প্রিয় তরকারি রান্না করছি আজকে আমি। তো দাদা ভাইকে বলেছিলাম যে আমাকে একটু মানকচু এনে দাও, অনেক দিন থেকেই বলছি, শুধু বলে বাজারে গেলে আমি দেখতে পাই না মানকচু। এখন ওঠেনি গো, মানকচু কিন্তু সবসময় 12 মাসই পাওয়া যায়, কিন্তু বাজারে হয়তো 12 মাস পাওয়া যায় না, এটাই যা হতে পারে। কিন্তু আমার বাবার বাড়িতে এসে তো মানকচু 12 মাস পাওয়া যায়। এই যে আজকে যে এই মাছটাকে রান্না হবে, আলাদা ডিমটা রয়েছে, ডিমটাতে রান্না করব না, ডিমটা অন্য কিছু করব। এই দেখো একসঙ্গে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এই দেখো আমার এদিকে দেখতে পাচ্ছ এগুলো প্রায় গলে এসছে। মানকচু আর আলুটা দিয়েছি, কেননা মানকচুটা না কম মতন, অল্প একটু মানকচু। তো যাই হোক, হয়ে গেছে, তুলে নিচ্ছি। সেদ্ধ করার সময় না বন্ধুরা, তোমরা একটু যখন সেদ্ধ করবে, যদি করে খাও, সেদ্ধ করবে যখন, সেদ্ধ বসাবে যখন, একটু নুন দিয়ে দেবে। সেদ্ধ বসিয়েছি কিন্তু নুন দেওয়াটা তোমাদেরকে দেখানো হয়নি, এটাই যা। ভালো করে নুন হলুদটা মেখে নিচ্ছি। আর কি বলতো, যে কোনো মাছ দিয়ে না মানকচু ভালো লাগে। যে এই মাছ দিয়ে রান্না করতে হবে, কি ওই মাছ দিয়ে রান্না করতে হবে, সেটা কোনো কথা না, সব মাছ দিয়েই চলে, মানকচু দিয়ে বা কচুর মুখি দিয়ে। হ্যাঁ, মানে কচুর জিনিসের মধ্যে সব রকম মাছ দিয়ে রান্না করা যায়, ঠিক আছে, A to Z, কোনো মাছই বাদ যাবে না। শুধু একরকম মাছ হয়তো কচুর মধ্যে না দিলেই চলে, কী বলো তো, সেই শঙ্কর মাছ বলে না, গোল গোল বড় বড়, ওই মাছটা তো মাংসের মতনই রান্না করতে হয়, ওই মাছটা মানকচুতে চলে না। যেটা সত্যিকার, আদার্স সব মাছই চলে মানকচু দিয়ে। আর দেখো মাছটা ভেজে নিচ্ছে। এবার এইটা কি মাছ বলো তো বন্ধুরা, পোনা মাছ। পোনা মাছ বলতে গেলে গড়ে পড়তে সবাই বলে পোনা মাছ, কিন্তু পোনা মাছের মধ্যেও তো নাম আছে, তাই কি না। এটা হচ্ছে মৃগেল মাছ, একটু সরু মতন হয় মাছটা, দেখবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি, একটু কড়া করে বেশ লাল লাল করে ভাজবো, তাহলে না খেতে দারুণ লাগবে। আর আমি একটু, জানো তো, মাছগুলো না খুব বেশি কড়া না হোক, একটু মোটামুটি করে কড়া করে ভাজি। মানকচুটা কত সুন্দর গলেছে দেখলে, তোমাদের দেখালাম কত সুন্দর গলে গেছে মোমের মতন। মাছটা আমার হয়ে গেছে, এবার এই পিঠেগুলো দিয়ে তুলে নিয়েছি। তেল দিয়ে দিচ্ছি ওই কড়াইতে, দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা, কেননা আমি জিরে ফোড়ন দিইনি কিন্তু, হ্যাঁ, জিরে ফোড়নটা পরে হবে। এখন শুধু তেলের উপরে লঙ্কাটা দিয়ে মানকচু আর আলু ঢেলে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে নেবো। এর মধ্যে কোনো মশলাই দেবো না, শুধু একটুখানি জিরের গুঁড়ো দেবো। তাও তোমাদের বলে দিচ্ছি, মানকচুতে বেশি মশলা দিয়ে আমরা খাই না, অনেকে আছে অনেক রকম মশলা দেয়, কিন্তু আমি দিই না, আমি সিম্পলের মধ্যে রান্না করি, অসাধারণ লাগে খেতে। আর পেটে জ্বালা ভাবটাও আসবে না। নুন হলুদ দিয়ে দিচ্ছি,
একটু জিরের গুঁড়ো দিলাম, ব্যাস এই যে আমার মশলা, আর কোনো মশলা পড়বে না। এবার ভালো করে নাড়াচাড়া দেবো, ভালো করে মিশিয়ে ঘেটে ঘুটে, এটা ঘেটেই রান্না করতে হবে মানকচিটা, বুঝতে পারছো, গোটা গোটা থাকবে না। আমার মাও রান্না করে তো, মানে এই রান্নাটা আমার মার কাছ থেকেই শেখা। ঠিক এইভাবে করবে রান্না, ঘেটে ঘুটে বেশ, মানে ঝোলটাও বেশ থকথক মতন হয়, খেতেও অসাধারণ লাগে গো, খেতে খুব সুন্দর লাগে গরম ভাতের সঙ্গে। আর এই মানকচি দিয়ে মাছ দিয়ে ঝোল, ভাত খাওয়া যাবে গো, আমার তো দারুণ লাগে। জল দিয়ে দিলাম গো, কষানো হয়ে গেছে বলে। খুব বেশি জল দেবো না, ব্যাস এইটুকুনি থাকবে, কেননা যেহেতু সেদ্ধ করা তো জিনিসগুলো, আলু সব তো সেদ্ধ করাই, তাই দেখতে পাচ্ছি জল অনেকটাই জল দেওয়া হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, মাছ টাছ দেবো যখন একটু ভালো করে ফোটালেই গায়ে গায়ে হয়ে যাবে। একেবারে শুকনো কাঠখোট্টা ভালো লাগে না, একটু গায়ে গায়ে ঝোল ঝোল থাকবে, মানকচি খেতে ভালো লাগে। ফুটতে ছেড়ে দেবো, টকবক টকবক করে ফুটছে একদম। আমার বাপের বাড়ি তো কাঠের জালে রান্না করে, বেশিরভাগই কাঠে রান্না হয়। আর কাঠের উনুনে মানে উনুনটা যা জ্বলবে না, আর কড়াইতে তরকারি টকবক টকবক করে ফুটবে, ওই তরকারিটা খেতে যা টেস্ট লাগে না, তোমাদের কি বলবো। কাঠের জালের রান্না সব থেকে বেশি টেস্ট হচ্ছে কাঠের জালের রান্না, তোমাদের আমি বলে দিলাম, তোমরা এটা মিলিয়ে নিও। হ্যাঁ, গ্যাসে যে আমরা এত সুন্দর করে রান্না করি তো অতটা টেস্ট পাওয়া যায় না, কিন্তু কাঠের জালে সব থেকে মারাত্মক টেস্ট লাগে। যে কোনো তরকারি রান্না করবে দারুণ লাগে, দারুণ। ব্যাস আমার এই যে হয়ে গেছে প্রায়, এবারে ফোড়ন দেবো, জানো তো জিরে দেওয়া হয়নি যেহেতু। এরপরে দেখবে তরকারির কালারটা একদম পুরো পাল্টে গেছে, পাল্টে যাবে কেন বলো তো, যেহেতু গুঁড়ো লঙ্কা পড়েনি, আর তেলের উপরে সাঁতলালে না তরকারির রঙটা খুব সুন্দর এসে যায়, দারুণ এসে যায়, দারুণ। এটা একদম মনে হচ্ছে যেন গুঁড়ো লঙ্কা দিয়ে করেছি, কিন্তু গুঁড়ো লঙ্কা দিইনি, ঠিক আছে, হলুদেরই কালার। এই ঢেলে নিলাম, কড়াইটা ভালো করে আমি গরম করে নেবো। এর মধ্যে একটু ভাজা জিরে দিলে না অসাধারণ লাগে, কিন্তু ভাজা জিরেটা আমি আর দেবো না। আমাদের আবার কী বলো তো, ভাজা জিরে ভেজে আবার বাটাবুটির আবার একটু সমস্যা, একটু জিরে ভেজে দিলে সুন্দর লাগে, গুঁড়ো করে উপরে ছড়িয়ে দিতে হয়। জিরে ফোড়ন দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। এবারে তরকারিটা আমি ঢেলে দেবো, আস্তে আস্তে ঢালবো বাবা, খুব গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ কীরকম ধোঁয়া উঠছে। এবার খানিকক্ষণ আমি এটা নেড়ে চেড়ে ফুটতে ছেড়ে দেবো, বেশ সুন্দর করে ফুটবে, আর দারুণ লাগবে গো খেতে। যারা যারা এইভাবে করে খাও অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগে। তোমাদের দাদাভাই এভাবে খেতে জানতো না, জানো, আমি যেভাবে রান্না করছি তো খেতে জানতো না। মানকচু ভাতে খায়, আমি এসে দেখেছি, হ্যাঁ আমার শ্বশুর বাড়িতে দেখি সব মানকচু ভাতে খায়। হ্যাঁ, আমরা দেখি অবাক, মানকচু ভাতে খায়, হ্যাঁ ভালো লাগে, টেস্ট লাগে, শুকনো লঙ্কা দিলে তবে টেস্ট লাগবে মানকচু ভাতে, না হলে কাঁচা লঙ্কা দিয়ে মাখবে মানকচু কোনো টেস্ট লাগবে না। দেখতে পাচ্ছি তরকারির কালারটা কিরকম চেঞ্জ হয়ে গেছে, আর একটু চেঞ্জ হবে, দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে। একদম একটুখানি জিরের গুঁড়ো দিয়ে, দেখতে পাচ্ছ বন্ধুরা সুন্দর করে রান্না করেছি আমার মনের মতন করে, যেহেতু আমার প্রিয় তরকারি তো। খুব বেশি আর ফোটাবো না, আর একটুখানি ফুটে আমি নামিয়ে দেবো। রান্না আমার প্রায় হয়ে এসছে, দেখতে পাচ্ছি কিরকম টকবক টকবক করে ফুটছে। এটা কাঠের জালে মানে ফুটলে না এর থেকে আরও বড় বড় মানে ফোট কাটতো, টকবক টকবক করে ফুটতো। হয়ে গেছে, এবারে নামিয়ে নেবো গো। কত সুন্দর কালার এসছে দেখো। এতে গলাবুগো জ্বলবে না, যে মানকচুতে আমি কোনো মশলাই দিইনি, পেঁয়াজ রসুন আদা কিচ্ছুই দিইনি, শুধু একটু জিরে গুঁড়ো দিয়েছি, হালকা জিরের সেন্টটা বেরোবে। এই যে আমার রান্না কমপ্লিট। তো যাই হোক বন্ধুরা, আমার এই রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য শুভ কামনা করি, টাটা।